প্রার্থী অংশীজনরা আচরণবিধি মেনে চললে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন সহজ হবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপের শুরুতে তিনি একথা বলেন। এতে ভোটের মাঠে নিরপেক্ষতার প্রশ্নে ইসির সক্রিয় ভূমিকা কামনা করেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ভোটার উপস্থিতি বাড়াতে নির্বাচন অংশগ্রহণমূলক করার পরামর্শ দেন তারা। এমআর আসাদের রিপোর্ট। ইসির সংলাপের দ্বিতীয় দিনে অংশ নেয় মোট 12টি রাজনৈতিক দল। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে নিজ দলের পক্ষে প্রস্তাবনা দেন তারা। জাতীয় সংসদ নির্বাচন হোক, যে কোনো নির্বাচন হোক, স্থানীয় সরকার নির্বাচন, সবটার মধ্যেই যেন আপনাদের একটা উপস্থিতি, সরব উপস্থিতি এবং নিরপেক্ষতা, সেটা যেন শক্তভাবে আপনারা ধরে রাখেন এবং সেটা জনগণের কাছে দৃশ্যমান হয়। এইভাবে হিসাবের খাতায় না ধরে সবাইকে যদি বাইরে রাখা হয় তাহলে কোনো মতেই একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না। বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হলে বাংলাদেশ শান্তির দেশ হবে। নির্বাচন কমিশনাররা জানান, পেশিশক্তি, অপপ্রচার ও অসৎ উপায় অবলম্বনকারীদের ছাড় দেওয়া হবে না। কমিশনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের ইঙ্গিত দেন তারা। যারা অপপ্রচার ছড়াবে তারাই ক্ষতিগ্রস্ত হবে, কতটুকু হবে আমরা জানি না, তবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। এবং তৃতীয় বার্তা হচ্ছে, যেসব কর্মকর্তা সামান্যতম পক্ষপাত দুষ্ট আচরণ করার চেষ্টা করবে সে বা তারা ক্ষতিগ্রস্ত হবে। প্রিজাইডিং অফিসার যাতে শক্ত হয়, নিরপেক্ষ হয়, সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আচরণবিধির সুষ্ঠু প্রয়োগ শান্তিপূর্ণ সফল নির্বাচনের পথ উন্মুক্ত করবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। রিফর্মস কমিশন যেটা, এরা আমাদের পক্ষে এই কাজটা অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন, কারণ ওনারা রিপোর্ট দেওয়ার আগে বিভিন্ন পক্ষের সাথে আলাপ আলোচনা করেছেন, ইনক্লুডিং দ্য পলিটিক্যাল লিডার্স। আচরণবিধিটা সুষ্ঠুভাবে ক্যান্ডিডেটরা যদি পালন করেন তাহলে নির্বাচনটা কিন্তু সুন্দর হয়। এ সময় অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলের সহযোগিতাও চান নাসির উদ্দিন। ইলেকশন কমিশন একার পক্ষে এই কাজটা আঞ্জাম দেওয়া সম্ভব না। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।